মাঝে মাঝে ফ্যামিলির জন্যও সময় বের করুন। ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরতে বের হন বা কোনো রেস্টুরেন্টে খেতে যান, ভালো লাগবে, মনটা ফ্রেশ লাগবে। আর বাসার আশেপাশে যদি এত মজাদার খাবার থাকে তাহলে তো দূরে যেতেই হবে না, তাই না বলুন? আর নেহেরিটাও জোশ ছিল। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমরা মূলত সেই দিন সবাই একটু নিজেদেরকে সময় দিতে চলে এসেছি। বাসায় তো অনেক খাওয়া দাওয়া হয়, মাঝে মাঝে বাহিরেও খেতে হয়, মানে ভালো লাগে আর কি ফ্যামিলিদেরকে নিয়ে। তো এই তো আমি আর আমার হাজব্যান্ড একটু ক্যামেরার মধ্যে আসছিলাম, আর এখানে আব্বাকে সাফা কিছু বলতেছিল। ও আব্বার শার্টের বোতামটা নিচে খোলা ছিল, ওইটা বলতেছিল। মানে ওর সব দিকে নজর, আব্বার শার্টের বোতামের দিক থেকে শুরু করে চুলের দিক থেকে শুরু করে আব্বার সব কিছুর উপর ওর নজর। আব্বা যদি একটু বাসায় দেরি করে আসে তাহলেও ওর নজর, যদি দুপুরে খেতে লেট করে সেটাতেও ওর নজর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই তো আমরা খাবারের প্রথমে অর্ডার করলাম, নেহেরি খাবো আর নান রুটি খাবো। তো ওইটাই অর্ডার করার পর আমরা বসে আছি, আর সাফা আব্বাকে কী জানি বলতেছিল, তো দুজনকেই ভালোবাসা দিয়ে দিলাম। আসলে আব্বাকে যখন দেখি বলি যে প্রত্যেকটা বাবা মা সুস্থ থাকুক, সুন্দরভাবে থাকুক, বাচ্চা কাচ্চার সাথেই থাকুক, বাবারা তো বটের গাছের মতো হয়। এটা একটা কথার কথা, বটের গাছের মতো হয়, বাবাদের মতো আর মার মতো পৃথিবীর কেউ হয় না, তাই না বলুন? দিন যায় আর উপলব্ধি করি এগুলো। তো যাই হোক, আজকে মন খারাপের কথাগুলো বাদ দিই। তো এখানে চলে এসেছে প্রথমে নেহেরি আসার পর সেদিন অনেক ভিড় ছিল, বৃহস্পতিবার ছিল, তারপরে জানি না এত কেন ভিড় ছিল। আমরা বসে আছি আর আপু কী জানি ভাবতেছিল। তো আমি বলতেছি রুটিটা কখন আসবে তারপরে খাবো। আর সাফা রুটির অপেক্ষা করে নাই, ও হ্যামড়ে পড়ে গিয়েছে খাবারের উপরে। ও বলতেছে আমি রুটি খাবো না। তো আমার হাজবেন্ডটা সুন্দরভাবে ভদ্রভাবে খাচ্ছে, ও অনেক ভদ্র ছেলে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আব্বাও খাচ্ছে, আর আমি সবাইকে একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি। আমার কাজই এটা, মানে যদি একটু ক্যামেরাটা অন না করি আমার হাত কেমন জানি করে, কেন করে জানি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন আর পেজের সাথেই থাকবেন। এখানে মিষ্টিও নিয়েছিলাম আমি আর সাফা, অন্য কেউ খায় নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।